হচ্ছে মা? আজকে আজকে এই পানিয়াখিয়া মাছ এবং ভোলা মাছের টক বানাবো। ওয়াও, দারুণ ব্যাপার। তো প্রথমে কড়া বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা চারপাশে মিলিয়ে দিলাম, গরম হোক ততক্ষণে আমি মাছের হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। দারুণ, একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ মাছ পুরো একদম। হ্যাঁ, এই যে বড় বড় করেছি, একদম ভালো করেছো মা, দারুণ। এদিকে ভোলা মাছ আমার তো খুবই ভালো লাগে, মানে পানিয়াখিয়াটাও মানে চন্দনী মাছটাও ভালো লাগে, আর ভুলভুলেটাও দারুণ লাগে, ভোলা মাছ খুব ভালো লাগে আমার খেতে। ভোলা মাছটা নরম, হ্যাঁ ভোলা মাছটা নরম। মাছটা গরম। আর আমার ছোট বোন ভোলা মাছ খেতে ভীষণ ভালোবাসে। আমিও সেটা ভাবছিলাম বলবো বলে। আর আমার মেজো বোন যেটা কলকাতায় থাকে, সে মোটামুটি পানিয়াখিয়া মাছও ভালো পায়, সে নোনা মাছটা, হ্যাঁ সে তার নোনা মাছটা খেতে ভীষণ সে ভালোবাসে। আর আপনারা কোন মাছ খেতে ভালোবাসেন কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর তেল গরম হয়ে গেছে, মাছটা এবার দিয়ে দেব। আবার আজকে বাজার যাব মাছ আনতে, আজকে স্কুল ছুটি, দেখি বাজারে কি মাছ পাই। আমাদের মাছ সব সময় কোনোদিন ছাড় যায় না। আর এই সময়টা না একটু নোনা মাছটা ভালো লাগে। হ্যাঁ, এরপর হ্যাঁ গরম পড়ে গেলে আর এ মাছকে কেউ জিজ্ঞেস করবে না, এই নোনা মাছ আমরা গ্রামাঞ্চলে একদম পছন্দ করি। এই সময় নোনা মাছের স্বাদ ভালো হয়, হ্যাঁ, এবং তেল হয়। আর বর্ষার সময়টাও, আর বর্ষার সময়, কিন্তু গরমের সময় হয় না, ভালো লাগে, স্বাদ ভালো লাগে। আর তেঁতুল দিয়ে টক খুব দারুণ লাগে, গরম গরম ভাত আর মাছের টক তেঁতুল দিয়ে। তাই তো তেঁতুল নেওয়াও হয়ে গেছে তোমার? হ্যাঁ, তেঁতুল নিয়ে নিয়েছি, এই যে তেঁতুল জল দিয়ে নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি নিয়েছি ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এতে আর কিচ্ছু লাগে না। মানে এই জাস্ট কটা আইটেমেই রান্না হয়ে যাবে? এই আইটেমেই রান্না হয়ে যাবে। এরপর আমি মাঝখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়নও দিয়ে দিলাম, পাকা তেঁতুল ভালো করে মাখিয়ে নিচ্ছি। পাকা তেঁতুলের এই মন্ড বের করেছি, মন্ডটা জল করে দিয়ে দিলাম। এরপর আমি লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। এরপর লবণ দিয়ে দেব। আজকে পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তিতে মা অনেকে সব দীঘা বেড়াতে গেছে এখানে পাশাপাশি। দীঘা আমাদের বাড়ির পাশে, দীঘা তো আমরাও প্ল্যান করেছিলাম অবশ্য যাব, কিন্তু কালকে যেহেতু স্কুল খোলা, সেখান থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, টায়ার্ড হয়ে পড়বো, গা হাত ব্যথা হয়ে যাবে, সেই জন্য যাওয়া বন্ধ হয়ে গেল। একটা দিন রেস্ট নিতে হবে। কালকে ছুটি থাকলে আজকে একবার চলে যেতাম। কালকে স্কুল খোলা না। হ্যাঁ, কথা বলতে বলতে টকটাও বেশ ফোটা শুরু করেছে ধীরে ধীরে। হ্যাঁ, টগো ফুটে যাচ্ছে। কালারটাও কত সুন্দর। তেঁতুল টক খেতে এত ভালো লাগে আমাদের সবারই, আমরা সবাই একটু টক খেতে পছন্দ করি। টক খেতে একটু বাঙালি না, আমরা বাঙালিরা টক খেতে ভালোবাসে একদম, আর মাছে ভাতে একটু বেশি। একদম মাছে ভাতে বাঙালি। পাচ্ছেন মাছের টক কত সুন্দর ফুটে গেছে। উপরে একটু সরিষার তেল দিতে হবে, সরিষার তেল দিয়ে দিলাম। এইভাবে বাড়িতে আপনারা রান্না করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীত তো পড়েছে, এখন নোনা মাছের অভাব নেই, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আপনারা। টাটা।